হ্যালো বন্ধু, আজ অন্যান্য দিনের মতো কিন্তু আজকে একটি সরকারি চাকরি নিয়ে এসেছে আপনাদের সামনে। এটা কি না, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টটির নাম হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন বা ডিআরপি, শর্ট ফর্ম হচ্ছে ডিআরপি। তো প্রথমেই আমি জবের ব্যাপারে বলার আগে আমি বলে দিচ্ছি, ডিআরপি বা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মানে কি, এমন একজন পেশাদার ব্যক্তি যাকে রাজ্য বা জেলার যেসব আমাদের যে প্রকল্পগুলো হয় সেই প্রকল্পে যাতে যারা পাওয়ার মানে সুবিধাভোগী তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সাহায্য করা যাতে ওই প্রকল্পটি যাতে ঠিকভাবে ব্যবহার করতে পারে। তো সেই ব্যক্তির নাম হচ্ছে ডিআরপি বা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন। মানে ইনফরমেশন প্রোভাইড করা থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করে সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেইগুলো। তো বুঝতে পেরেছেন ডিআরপি কি, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু একটা রিকোয়ারমেন্ট, ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিন্তু রিকোয়ারমেন্ট হয় ডিআরপির। তো বর্তমানে কিন্তু 17 অক্টোবর কিন্তু প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিটি। ভিডিওটি একটু লেটে আসছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এই পোস্টের জন্য দেখুন, আপনাকে অবশ্যই 1/10/2025 অনুযায়ী মানে 1 অক্টোবরের মধ্যে আপনাকে অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সাবজেক্টে এবং কম্পিউটারের একটি 6 মাসের কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও আপনার এক্সপিরিয়েন্স, এখানে কি বলা হয়েছে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক রিলেশন, মোবিলাইজেশন বেনিফিশিয়ারি, মোটামুটি এগুলো সবারই থাকে, এগুলো এই এক্সপিরিয়েন্সটা না থাকলে চলে। তবে কি এখানে একটা এক্সপিরিয়েন্স বলা হয়েছে দেখুন, যদি কেউ সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়, অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, বা কেউ যদি বিডিএসপি বা সিআরপি ইএফ এর আন্ডারে কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু তাদের একটু বেশি বেনিফিট আছে বা প্রায়োরিটি আছে। এরপর হচ্ছে আরেকটা কি আছে, মাস্ট বি দা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিন্তু রেসিডেন্ট অবশ্যই হতে হবে। কিন্তু এটা যেহেতু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের রিকোয়ারমেন্ট, তো আপনাকে অবশ্যই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে। এবং এখানে নাম্বার অফ পোস্ট কি বলা হয়েছে, অ্যাটলিস্ট 1 or more বেস্ট অন দ্য সুইটেবল ক্যান্ডিডেট কোয়ালিফাইড। তো এখানে এখনো পার্টিকুলারলি কতগুলো ভ্যাকেন্সি বলা হয়নি, তবে কি যতজন আপনার কোয়ালিফাইড অনুযায়ী দেখবেন ওনারা যে কতজনকে রিকোয়ারমেন্ট করা হয় তার বেসিসে কিন্তু রিকোয়ারমেন্ট করানো হবে। তো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বললাম, এগুলো কিন্তু থাকলে আবেদনটি করতে পারেন। এরপর এখানে কি বলা হয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো এই যে পশ্চিম মেদিনীপুরের যে একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, এই যে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি পশ্চিম মেদিনীপুর .gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রথমে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, এই যে দেখুন এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে এখানে গিয়ে কিন্তু এটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটা হচ্ছে নোটিশটা, যেটা আমি নোটিফিকেশনে দেখাচ্ছি, এটা হচ্ছে এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং তারপরেও দেখাবো এটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো চলুন আমি বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন ক্যান অনলি দ্য সাবমিটেড বাই হ্যান্ড, মানে আপনাকে গিয়ে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা, এই যে ফর্মটা আছে, ফর্মটা কিন্তু আপনাকে গিয়ে ফিল আপ করে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল যে ওয়েবসাইটটা বললাম ওখানে গিয়ে ডাউনলোড করার পর ফিল আপ করবেন, ছবি টবি সব দিতে হবে, সেটাও বলে দেবো। তারপরে আপনাকে অবশ্যই বাই হ্যান্ডে কিন্তু এই যে পশ্চিম মেদিনীপুরের যে অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেস আছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DMMU, 3rd ফ্লোর, মাইনরিটি বিল্ডিং, কালেক্টর ক্যাম্পাস, পশ্চিম মেদিনীপুর, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। কত তারিখের মধ্যে করতে হবে দেখুন, দুপুর 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত করতে হবে এবং স্টার্টিং হবে 20 অক্টোবর থেকে, মানে অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা 14 নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। মানে বুঝতে পেরেছেন, 10 দিন আগে শুরু হয়েছে এবং এখনো আপনারা 14 দিন সময় পাবেন হাত। এরপর আপনারা অ্যাপ্লিকেশন ফিস কি বলা হয়েছে, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস আপনাদের লাগবে না। দেখুন এখানে নো অ্যাপ্লিকেশন ফিস আছে এবং আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে দেখুন, পশ্চিম মেদিনীপুর gov.in, আরেকটা আছে আনন্দধারা WM.in, বা আরেকটা আছে JPMIDOS.org। এই তিনটে ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে আবেদনটি, এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডাউনলোড করে, ফিল আপ করে আপনাকে ওখানে গিয়ে সাবমিট করতে হবে। তো আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর .gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখানে হোয়ার টু সাবমিট, তো এই যে বললাম অফিস টু দ্য আন্ডার ডিজাইন অ্যাট দ্য ড্রপ বক্স, ওই যে অ্যাড্রেসটা বললাম, এখানে যে অ্যাড্রেসটা বললাম,
তো এই যে অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাকে এখানে একটা ড্রপ বক্স আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে মানে ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে আসতে হবে, মানে ভেতরে ঢুকিয়ে চলে আসতে হবে। এবং এখানে লেখা আছে রেসপন্সিবিলিটি অফ ডিআরপি, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনের কী কী দায়িত্ব থাকে। ওই যে যেগুলো বলে দিলাম, যে বিভিন্ন যে প্রকল্পগুলো সরকারের থাকে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের, সেগুলোকে কিন্তু দেখাশোনা এবং যাদের প্রকল্পগুলো মানে সুবিধাভোগী তাদের হাতে কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে ডিআরপির মেন হচ্ছে উদ্দেশ্য বা কাজ। এবং মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন হবেন, এখানে কিন্তু কম্পিটিশন একদমই নেই বলে চলে, জাস্ট ওয়াক ইন ইন্টারভিউ এবং কম্পিউটার প্র্যাকটিস টেস্ট, এই দুটো থাকলেই কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে। এবং এখানে দেখুন আপনার স্যালারি কিন্তু 20,000, মানে হিউজ কিন্তু একটা স্যালারি আছে, পরে কিন্তু ধীরে ধীরে বাড়বে। এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো লেখা আছে, ক্রাইটেরিয়া ফর রিজেকশন অ্যাপ্লিকেশন, কোন কোন জিনিসগুলো থাকলে অ্যাপ্লিকেশনটি বাদ দিয়ে দেওয়া হবে। যদি আপনার 18 বছর থেকে 60 বছরের নিচে হয়, যদি 1-10-25 অনুযায়ী, তাহলে এটা বাদ দেওয়া হবে। এবং লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু আদার মোড দ্যান প্রেসক্রাইবড, যদি এখানে বলা হয়েছে ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে, যদি আপনি অনলাইনে করেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বা মেল করেন তাহলে কিন্তু বাদ হয়ে যাবে। এরকম করে এখানে কোন কোন প্রসেসে বাতিল হবে সেগুলো লেখা আছে, এগুলো আপনারা দেখে লাভ নেই, যেগুলো বললাম সেইগুলোই তো আপনারা করবেন নিশ্চয়ই। তো আর এখানে কিছু ব্যাপার নেই, এটা পুরোটাই একটা এমনি নর্মাল পিডিএফ আছে, আর কিছু ব্যাপার নেই, এটা হচ্ছে জাস্ট বিজ্ঞপ্তিটা বলে দিলাম, প্রসিডিওরটা। এরপর কি হবে, আপনাকে এই যে এই ওয়েবসাইটে গিয়ে এই যে এবারে ডাউনলোড, আপনারা যারা আবেদন করবেন, তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ক্লিক করবেন, তাহলে এরকম পিডিএফটি পেয়ে যাবেন। তো পিডিএফটিকে কিন্তু ক্যাপিটাল লেটারে দেখুন সব ফিল আপ করবেন। পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে অলরেডি লেখা আছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন বা ডিআরপি। হ্যাঁ, এখানে আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিবেন, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যাপিটালে দিবেন, বাবার নাম ক্যাপিটাল, ডেট অফ বার্থ দিয়ে দিবেন, কত বয়স হচ্ছে 1-10-2025 অনুযায়ী বয়সটা লিখে দিবেন। এবং হিন্দু না মুসলিম সব লিখে দেবেন, রিলিজিয়নটা, কাস্ট লিখবেন, সেক্স মেল না ফিমেল এটা লিখবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস অফ মেম্বার মেনশন দ্য ব্লক অর জিপি, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন, যেন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতটা যেমন ঠিকঠাক লেখা থাকে। অবশ্যই আপনারা মেদিনীপুর ডিস্ট্রিক্টেরই রেসিডেন্ট হতে হবে, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলেও কিন্তু সেমভাবে লিখে দেবেন। এটা ভোটের কার্ডের নাম্বার দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন। এবং যদি আপনারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকেন, এক্সপিরিয়েন্স যেহেতু চেয়েছে, তো এখানে আপনারা বিভিন্ন এই যে মেম্বারের যদি কার্ড থাকে এখানে পুরোটা ফিল আপ করে দেবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ডিগ্রি লিখবেন, কেউ যদি মাধ্যমিক হয় মাধ্যমিক লিখবেন, কত সালে পাস করেছেন, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, টোটাল মার্কস এগুলো লিখবেন। গ্র্যাজুয়েশনটাও লিখবেন, যেহেতু গ্র্যাজুয়েশন পর্যন্ত বলা হয়েছে, তো এই যে গ্র্যাজুয়েশনটা ম্যান্ডেটরি, গ্র্যাজুয়েশন কিন্তু লিখবেন। আর এখানে বলা হয়েছে কম্পিউটার কোর্স 6 মাসের মিনিমাম শিখতে হবে, তো এখানে কম্পিউটারের কোর্সের নাম কি, কেউ সিটা কেউ ডিটা করেন, তো সেরকম লিখে দেবেন। ইনস্টিটিউটের নাম লিখবেন, কত সালে পাস করেছেন, কত মার্কস বা গ্রেড পেয়েছেন সেটা লিখবেন। কোনো কিছু যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেগুলো কিন্তু ফিল আপ করবেন। এবং এখানে যদি কোনো কিছু জায়গায় কি কাজ করছেন, যদি করেন তাহলে সেখানে লিখবেন, না হলে না লিখলেও চলবে। এরপর হচ্ছে কম্পিউটার নলেজ, তো কম্পিউটার নলেজে কী কী পারেন, মানে কোর্সটার নাম লিখে দেবেন, ডিটা সিটা যাই হোক। এবার আপনাকে এটা ফিল আপ করবেন, এখানে ডেট লিখবেন এবং এখানে প্লেস লিখবেন, এবং এখানে আপনার কিন্তু সিগনেচার করবেন এবং ভালোভাবে ফিল আপটা করবেন যেভাবে বললাম। এরপর কি হবে, এই যে ডকুমেন্টসগুলো, এই যে দেখুন কোয়ালিফিকেশান প্রুফ, হ্যাঁ, মানে আপনার গ্র্যাজুয়েশন পর্যন্ত তো মিনিমাম কোয়ালিফিকেশান চাই, তো গ্র্যাজুয়েশন পর্যন্ত ডকুমেন্টস দেবেন, কম্পিউটারের কোর্স দেবেন, এজ প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড বা অন্য কিছু দেবেন, ডিটেলস অফ দ্য এসএইচজি সেলফ হেল্প গ্রুপের যদি কোনো ডিটেলস থাকে সেটাও দেবেন, দিয়ে কিন্তু একটা খামের মধ্যে ভরে এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড, মানে নিচে ওই যে ডকুমেন্টসের নিচে সিগনেচার করবেন। এবং এই যে ফর্মটা, এই ফর্মটা পুরোটাও কিন্তু ওই খামের মধ্যে একটা কিনে নেবেন, 3 থেকে 5 টাকা দাম বা 10 টাকা দাম খামে কিনে এগুলো সব ভরে নেবেন। ভরে খামের মধ্যে কিন্তু ভেতরে ঢুকিয়ে এটা ওপরটা কিন্তু গাম দিয়ে দেবেন, গাম দিয়ে কিন্তু তারপরে হেডিং লিখে দেবেন, যে এই হেডিংটা লিখে দেবেন যে অ্যাপ্লাই ফর ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর লিখে দেবেন, তারপরে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর এই যে লোকেশনটা যেটা বলেছিলাম, এই যে লোকেশনটা বললাম, এই লোকেশনটা আপনারা লিখে দেবেন। খামে সব কিছু অ্যাড্রেসটা এই সাইড একদিকে লিখবেন। এটা যদি খাম, ধরুন এটা একটা খাম, আরেকবার বলে দিচ্ছি শুনুন, ধরুন এটা যদি একটা খাম হয়,
ধরুন এটা যদি একটা খাম হয় আপনার, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটা লিখে দিতে হবেন যে অ্যাপ্লিকেশন ফর ডিআরপি ইন পশ্চিম মেদিনীপুর। আর ফর্ম লিখবেন, এখানে হচ্ছে ফর্ম দিয়ে একটা হেডিং দিয়ে দিবেন, আর এখানে দিয়ে দিবেন 2 দিয়ে হেডিংটা দিয়ে দিবেন। 2 মানে যেখানে আপনি পাঠাবেন। তো এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার অ্যাড্রেসটা পুরোটা লিখে দেবেন। আর এখানে হচ্ছে আপনার যে জায়গাটা মানে এই যে অ্যাড্রেসটা, পুরো যে অ্যাড্রেসটা আছে এই পুরো অ্যাড্রেসটা এখানে লিখবেন। লিখে কিন্তু আপনাকে কি বলা হয়েছে, এই যে দেখুন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে সকাল 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে পৌঁছে গিয়ে এখানে যে একটা ড্রপ বক্স থাকবে এই অফিসে, সেখানে কিন্তু সাবমিট করতে হবে। এবং এটা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 14ই নভেম্বর। তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন। আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে ফিল আপ করবেন। ফিল আপ করে অবশ্যই আপনাকে ওখানে গিয়ে সাবমিট করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।